এই ক্লাসের আলোচ্য বিষয় হলো ব্যালাড। ইংলিশ লিটারেচারে এই ব্যালাড হলো একটি গুরুত্বপূর্ণ অংশ বা অবিচ্ছেদ্য অংশ। বাংলা সাহিত্যে যেমন নাটক, ছোট গল্প, কবিতা, ছন্দ, উপন্যাস এই সমস্ত টার্মসগুলো রয়েছে, সেরকম ইংরেজি সাহিত্যেও এই ধরনের অনেক টার্মস আছে। এগুলোকে একসাথে লিটারারি টার্মস বলা হয়। আজকের আলোচ্য বিষয় এই ব্যালাডও হলো একটি লিটারারি টার্ম। এই ক্লাসে জানবো এই ব্যালাড কাকে বলে, মানে মূলত ব্যালাড কি, ব্যালাডের উৎপত্তি, ব্যালাডের বৈশিষ্ট্য এবং তার শ্রেণীবিভাগ সহ উদাহরণ। তো প্রকৃতপক্ষে এই ব্যালাড কি? এই ব্যালাড শব্দের বাংলা যদি করি তাহলে এটা হচ্ছে কাহিনী কাব্য বা গীতিকাব্য। আ ব্যালাড ইজ আ ন্যারেটিভ পোম। এই ব্যালাড হলো একটি বর্ণনামূলক কবিতা অর সং বা একটি গান দ্যাট টেলস আ স্টোরি, যেটা একটা গল্প বলে। তো যেটা বললাম, এই ব্যালাড হচ্ছে প্রকৃতপক্ষে একটি বর্ণনামূলক কবিতা বা গান যেটার দ্বারা একটা স্টোরি মানে গল্প বলা হয়ে থাকে। অফেন ফোকাসিং অন থিমস অফ লাভ, ট্র্যাজেডি অর অ্যাডভেঞ্চার, যেটা কিনা প্রায়শই কি বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে হয়? লাভ, ট্র্যাজেডি এবং অ্যাডভেঞ্চার মানে উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা। অরিজিনেটিং ইন দ্য লেট মিডল এজেস, এর উৎপত্তি হয়েছিল মধ্যযুগের শেষের দিকে। ব্যালাডস ওয়ার ট্র্যাডিশনালি পাস ডাউন ওরালি অ্যান্ড ওয়ার পার্টিকুলারলি প্রিভালেন্ট ইন দ্য ফোকলোর অফ গ্রেট ব্রিটেন। তাহলে মধ্যযুগের শেষের দিকে এর উৎপত্তি হয়েছিল এবং ঐতিহ্যগতভাবে এটা চলে আসছে ওরালি মানে মৌখিক রূপে, এবং ওয়ার পার্টিকুলারলি প্রিভ্যালেন্ট বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ইন দ্য ফোকলোর লোক কাহিনীতে। কোথাকার? অফ গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড অ্যান্ড ল্যাটার নর্থ আমেরিকা। গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড এবং পরবর্তীকালে উত্তর আমেরিকার লোককাহিনীতে এটা জনপ্রিয় হয়ে ওঠে। তাহলে এই ব্যালাডের উৎপত্তি মধ্যযুগের শেষের দিকে এবং যেটা কিনা মৌখিকভাবে পাস ডাউন হতে হতে জনপ্রিয় হয়ে ওঠে ব্রিটেনের লোককাহিনীতে, তার পরবর্তীকালে আয়ারল্যান্ড এবং তার পরবর্তীকালে নর্থ আমেরিকাতেও। বোঝা গেল? দ্য ওয়ার্ড ব্যালাড অরিজিনেট ফ্রম দ্য ল্যাটিন ভার্ব বালারে। তাহলে মূলত এই শব্দটির মানে ব্যালাড শব্দটির উৎপত্তিগত শব্দ হলো ব্যালারে, যেটা কিনা একটা ল্যাটিন শব্দ, যার মানে হচ্ছে টু ডান্স মানে নৃত্য করা। তাহলে প্রকৃতপক্ষে ল্যাটিন ব্যালারের অর্থ ছিল কিন্তু টু ডান্স। দিস ইভলভড, এটা বিবর্তিত হয়ে ওল্ড ফ্রেঞ্চ টার্ম বালাডে পরিণত হয়। তাহলে এই ল্যাটিন ব্যালারে থেকে ফ্রেঞ্চ ব্যালাড শব্দের উৎপত্তি হয়, যেটার মানে হচ্ছে আ সং ইন্টেন্ডেড ফর ড্যান্সিং, যেটার মানে একটা গান যেটা কিনা নৃত্যের উদ্দেশ্যেই গাওয়া হয় বা নাচের উদ্দেশ্যেই গাওয়া হয়। ইন ওল্ড প্রভেনকাল ব্যালাডে ক্যারিড আ সিমিলার মিনিং ডিনোটিং আ সং ফর ড্যান্সিং। তাহলে প্রাচীন ফ্রান্সীয় প্রদেশগুলিতে এই ব্যালাডা যেটা কিনা ছিল একটা নাচের উদ্দেশ্যে গাওয়া গান, সেটা থেকে এই ফ্রেঞ্চ ব্যালাডে আসে এবং এই ফ্রেঞ্চ ব্যালাডে থেকে আমাদের এই বর্তমান ব্যালাড কথাটি আসে। তাহলে এই ইংলিশ ব্যালাড শব্দটির উৎপত্তি হচ্ছে ল্যাটিন ব্যালারে থেকে, যার মানে ছিল টু ডান্স। পরবর্তীকালে এটা বিবর্তিত হয়ে ফ্রেঞ্চ ব্যালাডে পরিণত হয়, যেটার মানে হলো আ সং ইন্টেন্ডেড ফর ড্যান্সিং। তাহলে প্রথমে শুধু নাচ ছিল, এর অর্থ নৃত্য। পরবর্তীকালে যখন ফ্রান্সীয় প্রদেশগুলিতে এই ব্যালারে থেকে ব্যালাড শব্দটি আসে, এর মানে হয় যে এমন একটি গান যেটা নাচের উদ্দেশ্যে গাওয়া হয়। এবং এই ফ্রেঞ্চ ব্যালাড শব্দটি এসেছিল ফ্রান্সীয় প্রদেশের ব্যালাডে শব্দটি থেকে, যেটার মানেও ছিল নাচের উদ্দেশ্যে গাওয়া গান। ইনিশিয়ালি প্রথম দিকে ব্যালাডস ওয়্যার সং কম্পোজ টু অ্যাকম্প্যানি ড্যান্সেস, ব্যালাডগুলো গাওয়া হতো নাচ করার জন্যই। ওভার টাইম সময়ের সাথে সাথে দেয়ার ফর্ম ইভলভ, তাদের এই আকারগুলো বিবর্তিত হয়, মানে এই ব্যালাডের আকার বিবর্তিত হয় কিসে? ইনটু ন্যারেটিভ পোম, বর্ণনামূলক কবিতাতে। অফেন রিকাউন্টিং স্টোরিজ, যেগুলো কিনা প্রায়শই গল্প বলে থাকে, গল্পের বিবরণ দিয়ে থাকে। কোন ধরনের গল্প? অফ লাভ, অ্যাডভেঞ্চার অর ট্র্যাজেডি, ভালোবাসা, বিয়োগান্তক এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতার গল্প। By 17th century, the term ballad was used to describe a short narrative poem suitable for singing. 1700 শতাব্দীর দিকে এই ব্যালাড শব্দটা ইউজ করা হতো কিসের জন্য? যে একটা শর্ট ন্যারেটিভ পোম, একটা ছোট্ট বর্ণনামূলক কবিতা যেটা কিনা গান হিসেবে উপযুক্ত।
বোঝা গেল? তাহলে ব্যালাডের উৎপত্তি ল্যাটিন ব্যালারে থেকে, যার অর্থ টু ডান্স। পরবর্তীকালে এটা বিবর্তিত হয়ে ফ্রেঞ্চ ব্যালার্ডে পরিণত হয়, যার অর্থ আ সং ইন্টেন্ডেড ফর ডান্সিং। এবং সময়ের সাথে সাথে আরও বিবর্তিত হয়ে এখনকার এই ইংলিশ ব্যালার্ড শব্দটি 17শো শতাব্দীতে প্রচলিত ছিল এমন একটা ছোট্ট বর্ণনামূলক কবিতা হিসেবে, যেটা কিনা গাওয়ার জন্যই উপযুক্ত ছিল। এবারে দেখব কি ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যালাড। ব্যালাডের মুখ্য বৈশিষ্ট্য কি কি? ন্যারেটিভ স্ট্রাকচার, মানে এর বর্ণনামূলক যে গঠন। ব্যালাডস টেল আ স্টোরি। ব্যালাড সাধারণত একটা গল্প বলে থাকে, এটাই স্বাভাবিক। ইউজুয়ালি ফোকাসিং অন আ সিঙ্গেল ইনসিডেন্ট অর সিচুয়েশন। এর ফোকাস শুধুমাত্র একটা সিঙ্গেল ইনসিডেন্ট বা সিচুয়েশনের ওপরেই থাকবে, মানে সিঙ্গেল সিচুয়েশন বা ইনসিডেন্টকে কেন্দ্র করে এটা রচিত বা গাওয়া হবে। দে অফেন বিগিন ইন মেডিয়াস রেস। মেডিয়াস রেস হচ্ছে একটা ল্যাটিন ফ্রেজ, এর মানে হচ্ছে হঠাৎ করে শুরু হবে, মানে মাঝখান থেকে শুরু হয়ে যাবে, এর কোনো ইন্ট্রোডাকশন থাকবে না। প্লাঙ্গিং ডিরেক্টলি ইনটু দ্য অ্যাকশন, মানে সরাসরি এটা শুরু হয়ে যাবে, এর আলাদা করে কোনো ইন্ট্রোডাক্টরি পার্ট থাকবে না। তারপরে আসছে স্ট্যাঞ্জা ফর্ম। ব্যালাডের স্ট্যাঞ্জা ফর্ম কি ধরনের? মূলত কোয়াট্রেইন, মানে 4 লাইনের স্ট্যাঞ্জা হয়ে থাকে ব্যালাডে, এবং এই 4 লাইন অল্টারনেট করে আয়াম্বিক টেট্রামিটার এবং আয়াম্বিক ট্রাইমিটারে লেখা হয়ে থাকে। রাইম স্কিম মূলত এর কোনো ফিক্সড রাইম স্কিম থাকে না, কখনো এবিসিবি বা কখনো এবিএবিও হয়ে থাকে এর রাইম স্কিম। রিপিটেশন, রিফ্রেইন অ্যান্ড রিপিটেড লাইনস আর কমন। রিফ্রেইন মানে হচ্ছে পুনরাবৃত্তি, এটা একটা ল্যাটিন এবং একটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এসেছে, যার মানে লাইনস দ্যাট আর রিপিটেড ইন আ পোয়েট্রি, মানে পুনরাবৃত্তি, কোনো বাক্যাংশ বা শব্দের পুনরাবৃত্তি হচ্ছে রিফ্রেইন। অ্যান্ড রিপিটেড লাইনস, তাহলে রিফ্রেইন বা রিপিটেড লাইনস এটা কমন এই ব্যালাডে। এই ব্যালাডে বাক্যাংশ বা শব্দের পুনরাবৃত্তি হয়ে থাকে। এনহ্যান্সিং দ্য মিউজিক্যালিটি অ্যান্ড ইমোশনাল ইম্প্যাক্ট অফ দ্য ন্যারেটিভ, এটা কিসের জন্য করে থাকে? এই বর্ণনার সুরগত এবং ভাবাবেগগত প্রভাব যাতে বৃদ্ধি পায় সেই জন্য এই রিফ্রেইন বা রিপিটেড লাইনস ইউজ করা হয়ে থাকে। আর আসছে মিনিমাল ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারস আর অফেন ডেপিক্টেড থ্রু দেয়ার অ্যাকশনস অ্যান্ড ডায়ালগ। এই যে ব্যালাডে যে চরিত্রগুলো চিত্রিত করা হয় সেগুলো তাদের অ্যাকশন মানে কার্যকলাপ এবং ডায়ালগ মানে যে কথোপকথন সেটার দ্বারাই চিত্রিত হয়ে থাকে। তাদের ডিটেলসে কোনো বর্ণনা দেওয়া হয় না, তাদের অ্যাকশন এবং ডায়ালগের দ্বারাই তারা বিশিষ্ট হয়ে থাকে। আর ল্যাঙ্গুয়েজ কিরকম হয় ব্যালাডের? ব্যালাডের ল্যাঙ্গুয়েজ সবসময় স্ট্রেইট ফরওয়ার্ড হয়, মানে যেটাতে ক্ল্যারিটি থাকবে, স্বচ্ছতা থাকবে। তাহলে এগুলো হলো ব্যালাডের কি ক্যারেক্টারিস্টিক্স। ব্যালাডের ন্যারেটিভ স্ট্রাকচার হচ্ছে মেডিয়াস রেস, মানে একদম হঠাৎ করে শুরু হবে। এটাতে 4টে লাইনের স্ট্যাঞ্জা থাকে, যেটা অল্টারনেটিভলি আয়াম্বিক টেট্রামিটার এবং ট্রাইমিটারে লেখা থাকে। রাইম স্কিম ভ্যারি করে, কখনো এবিএবি বা এবিসিবি হয়। এছাড়া রিফ্রেইন বা রিপিটেড লাইনস দেখা যায়, এবং এর ক্যারেক্টাররা তাদের অ্যাকশন এবং ডায়ালগের জন্যই মেইনলি চিত্রিত হয়, এবং এই ব্যালাডের ল্যাঙ্গুয়েজ হয় স্ট্রেইট ফরওয়ার্ড, যেটাতে ক্ল্যারিটি থাকে। এরপরে দেখব এই ব্যালাড কত ধরনের হয়। এই ব্যালাড মূলত 3 ধরনের: ফোক ব্যালাডস, লিটারারি ব্যালাডস এবং ব্রডসাইড ব্যালাড। ব্যালাডকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। ফোক ব্যালাডস কোনগুলো? ডেফিনেশন: ট্র্যাডিশনাল সংস পাস ডাউন ওরালি থ্রু জেনারেশন। ফোক ব্যালাডস মূলত সেই সমস্ত ঐতিহ্যগত গান যেগুলো পরপর চলে আসছে বংশ পরম্পরায় মৌখিকভাবে। অফেন রিফ্লেক্টিং দ্য এভরিডে লাইভস, যেগুলো প্রতিফলিত করে দৈনন্দিন জীবন, ভাবাবেগ এবং গল্পগুলোকে। কোন গল্প? কমন পিপলদের, সাধারণ মানুষদের গল্পকে। তাহলে সাধারণ মানুষের নিত্য দিনকার জীবনযাত্রা, আবেগ অনুভূতি নিয়ে যে ধরনের গল্প ঐতিহ্যগতভাবে বংশ পরম্পরায় চলে আসছে, সেই গল্পগুলো বলার যে মাধ্যম বা পোম বা সং, সেটাকেই বলা হচ্ছে ফোক ব্যালাড। টিপিক্যালি ফিচার সিম্পল ল্যাঙ্গুয়েজ, এর ল্যাঙ্গুয়েজ হয় একদম সহজ সরল, সিম্পল। রিপিটিভ স্ট্রাকচার, এবং এতে রিফ্রেইন বা রিপিটেড লাইনস দেখা যায়। থিমস অফ লাভ, ট্র্যাজেডি অ্যান্ড হিস্টোরিক্যাল ইভেন্টস, এবং যেটা বলা হয়েছে সবসময় ব্যালাডের থিম হবে লাভ, ট্র্যাজেডি এবং অ্যাডভেঞ্চার্স, মানেই হিস্টোরিক্যাল ইভেন্টস। তো এইগুলো দেখা যায়। বোঝা গেল? তাহলে ফোক ব্যালাড হচ্ছে ঐতিহ্যগতভাবে বংশ পরম্পরায়
মৌখিকভাবে সাধারণ মানুষের জীবন ভাবাবেগ নিয়ে যে সমস্ত গল্প বলা হয় গানের মাধ্যমে বা কবিতার মাধ্যমে, সেগুলোকেই বলা হচ্ছে ফোক ব্যালাড। যেমন উদাহরণ হিসেবে বলা যায় বারাবারা অ্যালেন, আ পয়েগনেন্ট টেল অফ আনরিকুইটেড লাভ, একটা মর্মস্পর্শী গল্প যেটা কিনা খুব অপ্রত্যাশিত ভালোবাসার, অ্যান্ড ইটস ট্র্যাজিক কনসিকুয়েন্স, এবং এর বিয়োগান্তক যে ফলাফল। তারপরে আসছে ম্যাটি গ্রোভস, আ ড্রামাটিক ন্যারেটিভ, এটা একটা নাটকীয় স্টোরি অফ ইনফাইডেলিটি, বিশ্বাসঘাতকতার, অ্যান্ড ইটস ডেডলি রিপারকাশন, এবং এর ভয়ঙ্কর যে প্রতিক্রিয়া সেটা নিয়ে। দ্য গ্রেট ববি, আ হিউমোরাস স্টোরি, এটা একটা হাস্যরসাত্মক গল্প অফ আ কান্ট্রি বয়েজ মিস অ্যাডভেঞ্চার্স ইন লন্ডন, একটা গ্রাম্য বালকের মিস অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার মানে উত্তেজনাপূর্ণ, মিস অ্যাডভেঞ্চার মানে অনুত্তেজনাপূর্ণ কাহিনী লন্ডনে, সেটাই হচ্ছে এই দ্য গ্রেট ববি। আর মডার্ন ইন্টারপ্রিটেশনস মানে এই আধুনিক যুগে আমরা ব্যালাড কিভাবে দেখতে পাই। আর্টিস্টস লাইক মেগ ব্রেইড অ্যান্ড অ্যানাইস মিচেল হ্যাভ রিভাইটালাইজড দিস ট্র্যাডিশনাল ব্যালাডস, ব্লেন্ডিং দেম উইথ কন্টেম্পোরারি সাউন্ডস অ্যান্ড সেন্সিবিলিটিস। বলেছে মডার্ন যুগের মেগ ব্রেইড এবং অ্যানাইস মিচেলের মতো কবিরা এই ঐতিহ্যগত ব্যালাডগুলিকে আবার পুনরায় কন্টেম্পোরারি সাউন্ড মানে সমসাময়িক যে শব্দ এবং সেন্সিবিলিটি সংবেদনশীলতা, এই দুইয়ের মিশ্রণে তারা আবার এগুলোকে রিভাইটালাইজ মানে পুনরুজ্জীবিত করে তুলেছেন। মানে মডার্ন অনেক পোয়েট বা আর্টিস্টরা সেই ফোক ব্যালাডসগুলোকে আবার পুনরুজ্জীবিত করে তুলেছেন, তার সাথে সমসাময়িক কিছু সাউন্ড এবং সেন্সিবিলিটিস যোগ করে, সেগুলোকেই মডার্ন ইন্টারপ্রিটেশনস বলছে। মানে ওই সমস্ত ব্যালাডের এক আধুনিক রূপ, ওগুলোকেই এক আধুনিক রূপ দিয়েছে, মানে বর্তমানকালের রূপ দিয়েছে আরো কিছু সংযোজন করে। নেক্সট 2 নম্বরে আসছে লিটারারি ব্যালাডস। লিটারারি ব্যালাড কি? পোমস রিটেন ইন দ্য স্টাইল অফ ট্র্যাডিশনাল ফোক ব্যালাডস, ঐতিহ্যগত বা বংশ পরম্পরাগত যে লোককাহিনীমূলক ব্যালাড, সেই সমস্ত ব্যালাডের স্টাইলে রচিত কবিতাকেই বলছে লিটারারি ব্যালাড, বাট কম্পোজড বাই আননোন অথার। তাহলে ঐতিহ্যগত লোককাহিনীমূলক ব্যালাডের স্টাইলে রচিত নোন অথার্সদের দ্বারা যে কবিতা, সেটাকেই বলছে লিরিক্যাল ব্যালাডস। দে অফেন এক্সপ্লোর ডিপার থিমস, খুব গভীর বিষয়বস্তুকে অন্বেষণ করে বা ফুটিয়ে তোলে এই লিটারারি ব্যালাডস। এমপ্লয় মোর সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ, এবং খুব উন্নত ধরনের ভাষা ব্যবহৃত হয় কবিদের দ্বারা এই ধরনের ব্যালাডে, অ্যান্ড আর ইন্টেন্ডেড ফর আ লিটারেট অডিয়েন্স, এবং এগুলো সাধারণত শিক্ষিত অডিয়েন্সদের উদ্দেশ্যে লেখা হয়ে থাকে। যেমন লিরিক্যাল ব্যালাড 1798, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলরিজের দ্বারা এক দৃষ্টান্তমূলক কাজ, যেটা কিনা মার্ক দ্য বিগিনিং অফ ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট, মানে ইংলিশ রোম্যান্টিক মুভমেন্টের শুরু যেটাকে মানা হয়, সেই লিরিক্যাল ব্যালাডস হচ্ছে লিটারারি ব্যালাডের একটি উদাহরণ, কারণ এটা একটা দৃষ্টান্তমূলক কাজ ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের দ্বারা। আর আসছে দ্য ব্যালাড অফ রিডিং গাউল বাই অস্কার ওয়াইল্ড, পয়েগনেন্ট রিফ্লেকশন অন জাস্টিস অ্যান্ড হিউম্যানিটি। অস্কার ওয়াইল্ডের লেখা দ্য ব্যালাড অফ রিডিং গাউল, এটা হচ্ছে একটা মর্মস্পর্শী প্রতিফলন অফ জাস্টিস, বিচার ব্যবস্থার এবং মানবতা এবং বিচার ব্যবস্থা নিয়ে লেখা একটা মর্মস্পর্শী গল্প। নেক্সট আসছে অ্যানাবেলে লি বাই এডগার অ্যালান পো, মেলানকোলিক টেল, একটা বিয়োগান্তক গল্প অফ ইটার্নাল লাভ অ্যান্ড লস, চিরন্তন ভালোবাসা এবং হারানোর। তাহলে এটা একটা বিষাদমূলক টেল যেটা কিনা ইটার্নাল লাভ এবং লস নিয়ে লেখা। এবং তৃতীয়ত বা শেষ রয়েছে ব্রডসাইড ব্যালাড। ব্রডসাইড ব্যালাড কোনগুলো? সিঙ্গেল সিট সং প্রিন্টেড অন ওয়ান সাইড অ্যান্ড সোল্ড চিপলি টু দ্য পাবলিক, অফেন ফিচারিং সেন্সেশনাল স্টোরিজ, পলিটিক্যাল ইভেন্টস অর মরাল লেসন। সাধারণত এই ধরনের ব্যালাডগুলো একটা সিঙ্গেল শিট মানে একটি মাত্র পেপারের ওপরে এই গানগুলো মুদ্রিত হতো, মানে প্রিন্ট করা হতো, মানে একটা পেজের একটা সাইডে এই সমস্ত ব্যালাডগুলো প্রিন্ট করা হতো এবং সস্তায় বিক্রি করা হতো। এবং এই ব্যালাডগুলোর মূল বিষয়বস্তু ছিল সেন্সেশনাল স্টোরিজ, চাঞ্চল্যকর গল্প, পলিটিক্যাল ইভেন্টস, রাজনৈতিক ঘটনা, অর মরাল লেসন্স বা নীতিগত শিক্ষা।
এই বিষয়গুলোর ওপরে এগুলি মূলত রচিত হতো। দে ওয়্যার আ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট অ্যান্ড ইনফরমেশন ডিসেমিনেশন ইন দ্য 17th and 18th centuries। এবং 1700 ও 1800 শতাব্দীর আমোদ প্রমোদ এবং যোগাযোগের একটা জনপ্রিয় মাধ্যম ছিল এই ধরনের ব্রডসাইড ব্যালাড, কারণ এগুলো একটা সিঙ্গেল পেপার বা সিঙ্গেল সিটের এক সাইডে প্রিন্ট করে খুব সস্তায় বিক্রি করা হতো এবং এতে চাঞ্চল্যকর গল্প থাকতো, রাজনৈতিক ঘটনা থাকতো বা নীতিগত শিক্ষামূলক কোনো গল্প থাকতো, এবং এটার উদ্দেশ্য হলো এন্টারটেইনমেন্ট এবং ইনফরমেশন ডিসেমিনেশন, মানে তথ্যমূলক যোগাযোগ ব্যবস্থা। 17th এবং 18th সেঞ্চুরিতে জনপ্রিয় এক এন্টারটেইনমেন্ট এবং যোগাযোগের মিডিয়াম হলো এই ব্রডসাইড ব্যালাড। উদাহরণ: দ্য লো কান্ট্রি সোলজার, আ ন্যারেটিভ অফ সোলজার্স ডিসইলিউশনমেন্ট অ্যান্ড ডিসেন্ট ইনটু ক্রাইম। এটা ছিল একটি সৈনিকের ভ্রম কেটে যাওয়া এবং ক্রাইমে তার অবতরণের বর্ণনা। আর আসছে দ্য ব্রাইডস বিউরিয়াল। এটা হচ্ছে একটা ট্র্যাজিক টেল, একটা বিয়োগান্তক গল্প of a newlywed's untimely death। সদ্য বিবাহিতা একজন মেয়ের অসময়ে মৃত্যুকে নিয়ে, যার হাজবেন্ড কিনা মর্নিং তার মৃত্যুতে খুবই শোক প্রকাশ করেছিল। আর আসছে কেন্টিস ডিক। এটাও এক ধরনের ব্রডসাইড ব্যালাড। আ বাউডি স্টোরি, এটা একটা জঘন্য গল্প অফ আ প্রমিসকিউয়াস কোচম্যান। প্রমিসকিউয়াস মানে অসৎ চরিত্রের লোক, মানে যে অনেক যৌন সম্পর্কে যুক্ত। কোচম্যান মানে চালক, বিশেষ করে ঘোড়ার গাড়ির চালক বলা যেতে পারে। তাহলে একজন প্রমিসকিউয়াস কোচম্যানকে নিয়ে এটা একটা জঘন্য গল্প, অ্যান্ড দ্য কনসিকুয়েন্স অফ হিজ অ্যাকশনস, এবং তার কার্যকলাপের যে ফল সেই সমস্ত কিছু নিয়ে এই দ্য কেন্টিস ডিক ব্রডসাইড ব্যালাডের বিষয়বস্তু। তাহলে এগুলো হয়ে গেল ব্রডসাইড ব্যালাডের উদাহরণ। বোঝা গেছে? তো আশা করি ব্যালাড কাকে বলে, তার উৎপত্তি, প্রকারভেদ এবং উদাহরণ সম্পর্কে সবাই বুঝতে পেরেছো। কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, এবং যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এবং ইংলিশ লিটারেচার রিলেটেড এই ধরনের আরো ভিডিওস পেয়ে যেতে অবশ্যই চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করে দেবে। এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।